গাড়ি লোড হয়ে গেছে ভাই। সবগুলো ভালো করে বাঁধেছিস তো? হ্যাঁ, ওস্তাদ ভালো করে সবকিছু বান্ধিছি। শোন, গাড়িটি তো ঝাল রয়েছে, এই ঝাল যদি ভালো করে বান্ধা না হয়, এক বস্তা ঝালও যদি পড়ে যায়, হিসেব দেওয়া লাগবে, কিন্তু খুব সাবধানে যাওয়া লাগবে। আর মালগুলো যদি সময় মতো পৌঁছায় না দেওয়া হয়, তাহলে মার্কেটে ঝালের সংকট হয়ে যাবে, তখন দামও বেড়ে যাবে। তারপর মহাজনও কিন্তু আমাকে বকাঝকা করবে। তুই যা আগে ভালো করে চেক দে বান্দাগুলো ঠিক আছে কিনা। ভালো করে বান্ধিছি কিনা আপনার দেখাচ্ছি, আবার দেখেন। আপনারে বললাম যে খুব ভালো করে বান্ধা, টাইট করে বান্ধা, আপনার তো বিশ্বাস হচ্ছে না। এ দড়ি কি কোনো সময় খোলে? টানলেও তো খুলবে না কোনো সময়। উস্তাদ ভালো করে বান্ধা আছে, সমস্যা নেই। আচ্ছা আয় তালি, আইসে চাবিটা নিয়ে স্টার্ট কর। ও ওস্তাদ, আপনার তো মন খারাপ কেন? সকাল ধরে দেখতেছি আপনার মন মরা মন মরা। আপনি তো অন্যদিন খুব হাসি খুশি থাকেন, ভালো কথা কন। আজকে আপনারা তো মন খারাপ কেন, একটু কন দিন। না রে, কিছু হয়নি, এমনি মন মেজাজ ভালো নেই। উস্তাদ, আপনি আপনার সাথে সেই ছোট্টবেলাতে কাজ করি, কোনো সময় এরকম মন খারাপ দেখিনি। সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? আর মন খারাপ রে ভাই, তোর শোনা লাগবে না, তুই গাড়ি স্টার্ট কর, চল। উস্তাদ, আমি আপনার ছোট ভাই না? আপনি যতক্ষণ না কবেন কি হয়েছে, ততক্ষণ কিন্তু আমি গাড়ি স্টার্ট দেবো না। কি হয়েছে তালি শুনবি? শোন তালি, তুই যখন গাড়ির দড়িগুলো চেক দিচ্ছিলি, তখন আমার ফোনে একটা কল আসে। ভাইয়া, মার অবস্থা ভালো না। কি কি বলিস? মা বলতেছে আপনারে দেখবে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি আসবেন, মার অবস্থা ভালো না। আমার যে এখন টিপ নিয়ে যেতে হবে রে, আমি কি করব? মা আমাকে বারবার দেখতে চাইছে, তারপরেও আমি নিরুপায় হয়ে গেছি। কেন জানিস? আমার যে ডিউটি পালন করতে হবে, আমাকে যে এই টিপটা নিয়ে যেতেই হবে রে ভাই। গাড়িতে 5 টন ঝাল লোড হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। ফোন করে মা বারবার করছিল, আমারে নাকি খুব দেখতে ইচ্ছা করতেছে, আমারে দেখবে। মার অবস্থা বেশি ভালো না, কিন্তু আমি তো না করে দিছি, আমাদের টিপ নিয়ে যাওয়া লাগবে ভাই। কি করছেন উস্তাদ? আপনার কি মাথা খারাপ? আপনার মা অসুস্থ আর আমরা গাড়ি নিয়ে সিটাগাং যাবো? কিছু করার নেই রে ভাই, আমরা ড্রাইভার, গাড়ি লোড করা হয়ে গেছে, আমাকে যে যাওয়াই লাগবে। আরে আপনি মহাজনের কথা বাদ দেন, আপনার মা অসুস্থ, আগে সেখানে চলেন। ভাই রে, আমরা গাড়ির ড্রাইভার, জানিস তো, এমনিতেই সমাজের মানুষ আমাদের মানুষ মনে করে না। আমাদের মতো ড্রাইভারদের ঘর নেই, বাড়ি নেই, পরিবার নেই, রাত্রি ঘুম নেই, সময় মতো খাওয়া দাওয়া ঠিক নেই। আর পরিবারের লোকের কথা বলতেছিস, পরিবারের লোক যতই অসুস্থ থাকুক, এই যে গাড়ি দেখতেছিস না ভাই, এই গাড়িতে 5 টন ঝাল লোড হয়ে গেছে। আমাদের যতই সমস্যা থাকুক, এই ঝালগুলো কিন্তু জায়গা মতো সময় মতো পৌঁছে দেওয়া লাগবে। আর আমার মতো সামান্য একটা মানুষের জন্য ঝালগুলো পৌঁছাতে না পারলে পুরো দেশের মানুষ ভোগান্তিতে পড়ে যাবে। আমাদের ড্রাইভারদের এই কষ্ট কারে কব?